আসসালামু আলাইকুম, আমি তানজিনা। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ব্লগে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি খুব সিম্পল দুইটা রেসিপি। চালের গুঁড়া আর ময়দা দিয়ে তৈরি একটা চাপটি, আর হচ্ছে মুরগির নর্মাল কষানো মাংস। কফিটার ফোম তেমন হয়নি, কারণ আমি এটা মধু দিয়ে বানিয়েছি। মধু দিয়ে কফি খেতে কিন্তু খারাপ লাগে না। আমার চুলার ব্যাটারিটা শেষ হয়ে গিয়েছে, আর নতুন কোনো ব্যাটারি খুঁজে পাচ্ছি না, তাই এইভাবে এখন চুলা ধরাতে হচ্ছে। আসলে মাঝে মধ্যে কিছু লাক্সারিও প্যারা দেয়। আমি এখানে পেঁয়াজ, রসুন, আদা বাটা, জিরা বাটা দিয়ে দিব। তারপরে পানিটা একটু শুকালে দিয়ে দিব তেল। তারপর দিব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ। তারপর মশলাটা কিছুক্ষণ কষিয়ে মাংস দিয়ে দিব। নুসাইফার স্কুল খুলে যাওয়ার কারণে আমি এখন আসলে রেগুলার ভিডিও করতে পারছি না, তাই আমার আজকের ব্লগটা অনেক ছোট। আসলে অনেক কিছুই রান্না করা হয়, কিন্তু ভিডিও করা একটা আলাদা ঝামেলা, তাই আমি সবকিছু ভিডিও করতে পারি না। ইনশাল্লাহ সামনের ভিডিওগুলা আরো বড় দেওয়ার চেষ্টা করব। আপনারা আমার সাথেই থাকবেন। আর যারা আমার চ্যানেলটাকে নতুন সাবস্ক্রাইব করলেন, গত মাসে আমার 90 জন নতুন সাবস্ক্রাইবার অ্যাড হয়েছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে অনেক 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 ওয়েলকাম। খোলা আছে। এই র্যাকটা আমি ব্যাসিংয়ের সাথে পেয়েছিলাম। কোয়ালিটি খুবই খারাপ। আমার আগের যে ব্যাসিংটা আছে ওইটার সাথেও আমি পেয়েছিলাম। আসলে এগুলোর কোয়ালিটি খুবই খারাপ। ওরা নামে মাত্র প্রোডাক্টটা দেয় আর কি। আর এগুলো আমি দুইটা কিনেছিলাম, এই র্যাকগুলা, যেগুলো আমি আরএফএল থেকে কিনেছিলাম। খুবই ভালো এগুলা। আর এগুলা আসলে আমি এখন এখানে অ্যাজ আ র্যাক হিসেবে ইউজ করব ভাবছি। মাংসের জন্য যে আলুগুলা কেটেছিলাম ওগুলো আমি এখন ধুয়ে নিব। Are you ready to take the One, two, three. Ready, go. Good. আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে, তাই আমি এখন আলুটা আর হলো গরম মশলার গুঁড়িটা দিয়ে দিব। দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিব। এখন আমি এখানে চাপটি বানাবো। চালের গুঁড়া নিয়ে নিয়েছি আমি। এখানে আমি হাফ কাপ চালের গুঁড়া, 1 কাপ ময়দা নিয়েছি। আজকে আমি তেমন ক্রিস্পি বানাবো না, তাই আমি চালের গুঁড়ার পরিমাণটা কম দিয়েছি। অন্য সময় কিন্তু আমি যখন ক্রিস্পি খাই তখন চালের গুঁড়ার পরিমাণটা বাড়িয়ে দিয়ে
ময়দার পরিমাণ কমিয়ে দেই। আর এখানে আমি অ্যাড করেছি সামান্য হলুদ, লবণ আর ধনেপাতা। ধনেপাতা আমি ফ্রিজ করে রেখেছি। আমার শ্বশুরবাড়িতে অনেক ধনেপাতা হয়, ওখান থেকে কিছু ধনেপাতা আমি শীতের সময় নিয়ে এসেছি। ওগুলা সুন্দর করে বেছে ধুয়ে পানি ছেঁকে তারপরে আমি ফ্রিজে একটা বড় পলিথিনে রাখি। তারপরে যখন এগুলো ভালো মতো ফ্রিজ হয়ে যায় তখন আমি হাত দিয়ে ভেঙে তারপরে একটা বক্সে স্টোর করি। আপনারাও করে দেখতে পারেন, এক্সট্রা কোনো ঝামেলা হয় না আর কেটেও রাখতে হয় না। এখানে আমার আটাতে মনে হলো একটু পানির পরিমাণ বেশি, তাই আমি একটু এক্সট্রা ময়দা দিয়ে দিলাম। হয়ে গিয়েছে আমার মাংসটা, আর আমি ডোটাকে একটু রেস্টে দিয়ে এদিকে বিছানা চাদরটা বিছাতে আসলাম। আমার ডোটা রেডি হয়ে গিয়েছে, এখন আমি সামান্য একটু তেল দিব। আপনারা প্যানেও ডাইরেক্ট তেল দিতে পারেন, তাতে ভালো লাগে না খেতে। আমি এখন ননস্টিক ফ্রাই প্যানে সুন্দর করে হালকা যতটুকু পাতলা করা যায় হাত দিয়ে ততটুকু পাতলা করে নিব। তারপরে কিছুক্ষণ ওয়েট করব। আসলে ননস্টিক প্যানে প্রচুর টাইম লাগে কালার আসতে, একটু সময় দিতে হবে। এই আইটেমটা আপনারা ট্রাই করবেন, খেতে খুবই মজা হয়। এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যারা শেষ পর্যন্ত দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। সামনের বৃহস্পতিবার ইনশাল্লাহ আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।